হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা উপস্থিত হয়েছি ডানলপের বিখ্যাত মহামিলন মঠে। তো কিভাবে আসবেন এই মঠে? তো আপনারা জাস্ট ডানলপ মোড়ে নেবেই এই মঠে প্রবেশ করতে পারবেন। ডানলপ মোড়ের একেবারে সামনে এই রাস্তাটা সোজা ধরে গেলেই দক্ষিণেশ্বর। এই হচ্ছে মহামিলন মঠ। চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং ভেতরটা ঘুরে দেখে নেওয়া যাক। ট্রেনে করে এলে বরানগর স্টেশনে নামবেন, মেট্রো করে এলেও বরানগর স্টেশন, আর বাসে এলেও ডানলপ মোড়ে নামবেন। নেবেই এই মঠে আপনারা প্রবেশ করবেন। এখানে মোট 3টি মন্দির আছে। এখন আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের মন্দির। এছাড়াও আছে রাধাকৃষ্ণ মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির। গুরুদেবের মন্দিরটি মধ্যস্থলে অবস্থিত এবং এই গুরুদেবের মন্দির থেকে বাঁ দিকের রাস্তা ধরে এখন আমরা এগোচ্ছি। এই দিক বরাবর একটু এগোলেই আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির এবং এই রাধাকৃষ্ণের মন্দির সামনেই বেশ অনেকটা জায়গায় পার্কিং স্পেস আছে। আপনারা 4 চাকা নিয়ে গেলে অবশ্যই রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমরা গুরুদেবের মন্দিরে প্রবেশ করছি। এটি 2 তল বিশিষ্ট মন্দির। এখন আমরা নিচের তলার ঘরে প্রবেশ করছি। এই ঘরে আছেন গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের সহধর্মিণী কমলা দেবীর বিগ্রহ এবং তার পাশেই গুরুদেবের পটচিত্র। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এখন আমরা চলে এসেছি গুরুদেবের আশ্রমের উপরের তলায়, যেখানে গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে এবং উনি এখানে নিত্য পূজিত হন। নিচের তলার মতো উপরের তলাতেও বিগ্রহের সামনের বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে, যেখানে বসে আপনারা প্রার্থনা করতে পারবেন। সত্যি এখানে এলে ভক্তদের